হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি, এর উপরে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি, এর উপরে ডান দিক থেকে বাম দিক অবধি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর প্রথমে যেখানে একটা ক্রস চিহ্ন তৈরি করেছিলাম সেখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর মাঝখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন, এর ওপরে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন, এর ওপরে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে ফুলের চারটা পাপড়ি তৈরি হবে। একটা ফুল তৈরি হবার পর আমি সবুজ কালারের উল নিয়ে এখানে চোঁচটা তুলে নিচ্ছি, কোনাকোনি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। কোনাকোনি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর 4 নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে আবার চারটা ক্রস চিহ্ন তৈরি হবে। এইভাবে চারটা ক্রস চিহ্নের একটা চৌকো আকৃতির বা বরফি আকৃতির ডিজাইন আমি তৈরি করে নেব। এরপর মাঝখানে একটা ক্রস চিহ্ন এইভাবে তৈরি করে নিচ্ছি। তারপর এখানেও একটা বরফি আকৃতির এই রকম ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। তার পাশে আবার লাল উল দিয়ে যে ফুল তৈরি করেছিলাম এইভাবে আবার ফুল তৈরি হবে। এইভাবে পুরো আসনটাতে ফুল ও বরফি আকৃতির ডিজাইন তৈরি হবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনের ফুলগুলো তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। তো এটি খুব সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনারা তৈরি করবেন এবং ফুলগুলো বিভিন্ন রং দিয়ে তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। এরপর আমি আবার লাল রঙের উল নিয়ে ফুল তৈরি করে নেব। তো সেই জন্য একটা ছেড়ে একটা ক্রস চিহ্ন, এর উপরে দুটো ক্রস চিহ্ন, এর উপরে তিনটা ক্রস চিহ্ন, যেইভাবে প্রথমে ফুল তৈরি করেছি সেইভাবেই কিন্তু আমি ফুলগুলো তৈরি করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।